চাও, নিজেকে জীবন বদলে বদলাও। যাবে। এই কথাটা সবসময় মাথায় রাখবা। দেখো, তুমি একজন মানুষ, এখন তুমি এই পর্যায় থেকে এই পর্যায়ে যেতে পারতেছো না। এখন এখানে কিছু কারণ আছে, কিছু তোমার ভুল আছে, কিছু তোমার অভ্যাসের ভুল আছে, কিছু ভয় আছে। এগুলোর কারণেই তুমি যাইতে পারতেছো না। এখন দেখো, মানুষ চায় সে উন্নতির শিখরে পৌঁছাতে, কিন্তু সে পারে না। কেন পারে না? এইটার তো একটা সমাধান আছে নাকি? এই সমাধানটা নিয়েই আজকে আলোচনা। তো ভয়, আমাদের ভয় থাকা যাবে না। যেমন একটা কমন একটা উদাহরণ দিয়ে বলতেছি যে, একজন বিজনেসম্যান, তোমার পাশের বাসায় একজন বিজনেসম্যান। সে বড় একজন বিজনেসম্যান হইছে, তুমি পারতেছ না, তোমার এখন ভয়। ভাই আমি কিভাবে পারবো? আমি পারব না। ভাই এইগুলো ভাবা যাবে না। সে পারছে, তোমারও পারতে হবে। সে একজন মানুষ, তুমি একজন মানুষ। তোমার ২ টা হাত, তার ২ টা হাত। তোমার ২ টা পা, তার ২ টা পা। তুমি কেন পারবে না ভাই? তোমার পারতেই হবে। তোমার সবসময় চিন্তা ভাবনা রাখতে হবে, আমি পারব। আত্মবিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে। ওভার কনফিডেন্স কিন্তু হওয়া যাবে না। কনফিডেন্স পর্যন্তই সীমাবদ্ধ। ওকে ভাই? একটা। ২ নাম্বার, তোমার যে অভ্যাসগুলো, তোমার অভ্যাসগুলো পাল্টাতে হবে। যেমন আমাদের যে খারাপ অভ্যাসগুলো, নেগেটিভ অভ্যাসগুলো, অলসতা। আমরা কি করি যে আমরা একটা কাজ করতেছি, যেমন ভাই সফলতা কিন্তু প্রাথমিক পর্যায়ে আসবে না। সফলতা আস্তে, আস্তে আসবে। তুমি এখন এই লেভেলে আছো। তোমাকে এইখানে, এখানে আস্তে, আস্তে তোমার শিখরে যেতে হবে। একদম মূল পর্যন্ত আস্তে, আস্তে যাবে। এখন আমরা কি ভাবি জানেন? মনে করেন আমরা একটা কাজ করতেছি, ঠিক আছে? একটা কাজ একটুখানি করলাম। হ্যাঁ, আমরা অনেক কিছু হয়ে গেছে, কিন্তু সাপোজ আপনার যে একদম মূল যে রেজাল্টটা পাইতেছি না। ঠিক আছে? কিন্তু এই রেজাল্টটা না পাওয়ার কারণ কি? আপনার অলসতা। আপনার অভ্যাস, এগুলো বদলাতে হবে। আচ্ছা, এই গেল ২ নাম্বার পয়েন্ট। ৩ নাম্বার পয়েন্ট যেটা আমাদের ৩০ নাম্বার যে সঙ্গদোষে লোহা ভাসে, এই কথাটা আমরা জানি। ঠিক আছে? সঙ্গদোষে লোহা ভাসে। এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু এটার মূল্যায়ন আমরা কয়জনে করি? হ্যাঁ, ভাই এটার মূল্যায়ন করতে হবে। কিভাবে দেখেন, আপনি যদি ৩ জন বিজনেসম্যানের সাথে চলেন, ৪র্থ বিজনেসম্যানটা আপনি। যদি তুমি ২ জন খারাপ মানুষের সাথে চলো, ৩য় খারাপ মানুষটা তুমি। যদি তুমি ফল ব্যবসায়ীর সাথে চলো, ৪র্থ ফল ব্যবসায়ীটা তুমি হবে। তো ভাই সঙ্গদোষের লোহাব আছে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এই কথাটা মাথায় রেখে আমাদের চলতে হবে। এখন দেখবেন আপনি পরবর্তীতে কি হতে চান? সাপোজ আপনি যদি মনে করেন সফল একজন ব্যবসায়ী হতে চান, তো সমস্যা নাই ভাই। আপনি ব্যবসায়ীদের সাথে চলেন। আপনি ২ জন ব্যবসায়ী, ২ জন বিজনেসম্যানের সাথে চলবেন। আপনি ৩য় নাম্বার বিজনেসম্যানটা হবেন। এটাই আমি বলেছি, এটাই স্বাভাবিক নিয়ম। আপনার ভয় আচ্ছা, এবার এবার যে পয়েন্ট গুলো বলা হলো সে পয়েন্ট গুলো আবার বলছি। ১, ভয়, ভীতি থাকা যাবে না। আত্মবিশ্বাস রাখতে হবে। নাম্বার ১। নাম্বার ২, তোমার কনফিডেন্স লেভেল থাকতে হবে হাই। কিন্তু ওভার কনফিডেন্স হওয়া যাবে না। ওভার কনফিডেন্স এ কিছু ভাই সব শেষ। তুমি যতদূর যাবা, তোমার ওভার কনফিডেন্স তুমি ভিতরে আনবা। আমি পারতেই হবে, আমার পারতেই হবে, আমিই পারবো, আমাকে আর কেউ পারবে না। ওভার কনফিডেন্স। লুজ। ওভার কনফিডেন্স মানে লুজ, ভাই লুজ। সব শেষ। ওভার কনফিডেন্স? নো, নেভার। কখনো ওভার কনফিডেন্স রাখা যাবে না। 3, তোমার সঙ্গ ইতিবাচক নাকি নেতিবাচক? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমার সার্বক্ষণিক পজিটিভ, তাই পজিটিভলি সঙ্গ করতে হবে। সাপোজ তুমি হইতে চাও বিজনেসম্যান। তুমি যদি ৩ জন চোরের সাথে চলো, তুমি ৪র্থ নাম্বার চোরটা হবে। তুমি যদি ৩ জন ড্রাইভারের সাথে চলো, তুমি ৪র্থ নাম্বার ড্রাইভারটি হবে। সঙ্গদোষে লোহা ভাসে। কথাটি মাথায় রাখবা। আচ্ছা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।